আজকের আলোচনা হলো আমাদের ফ্লোরিক অ্যাসিড বা অ্যাসিড ফ্লোর। অ্যাসিড ফ্লোর ঔষধটির সম্পর্কে যতই বলা হয় ততই কম বলা হবে, কারণ এই ঔষধটি হলো খুবই একটা গুরুত্বপূর্ণ এবং গভীর কাজের ঔষধ, যেটা অ্যান্টিসিপিলিটিক, অ্যান্টিসোরিক এবং অ্যান্টিসাইকোটিক। এর কাজগুলো খুব আস্তে আস্তে প্রকাশিত হয়। দেখো, এর রোগীটার সম্বন্ধে যদি প্রথমেই বলি, এ খুব গরম কাতর হবে এবং এর চেহারা অনেকটা বৃদ্ধদের মতো হবে, রোগা পাতলা, আবার অনেক সময় শোধ বিশিষ্টও হতে পারে। এ সবসময় ঠান্ডা চাইবে, অর্থাৎ এর সমস্ত কিছুই ঠান্ডায় রিলিভ হয়। এ এতটাই গরম কাতর যে শীতকালে পর্যন্ত এ 3-4 বার করে স্নান করতে চায়। এবং এর যদি আরও কিছু বলা হয় তাহলে এ সবসময় তেল মশলা জাতীয় খাবার, বিশেষ করে খুব লঙ্কা খেতে ভালোবাসে এবং গুরুপাক খাবার, তেল জাতীয় জিনিস, মশলা জাতীয় জিনিস এ খেতে খুব ভালোবাসে। একদিকে যেমন এই পেটু, তেমনই খুবই পরিশ্রমী, আবার এর অ্যালকোহলের প্রতিও খুবই ইচ্ছা। তাহলে এর প্রথম কথা হিসাবে যদি বলি আমরা এই ওষুধের, তাহলে খুব গরম কাতরতা প্রথম কথা। দ্বিতীয় কথা হলো এর স্রাব অত্যন্ত দুর্গন্ধযুক্ত এবং ক্ষতকর। যে কোনো স্রাব যেখান থেকেই বহন করবে, সেই স্রাবটাই দুর্গন্ধযুক্ত এবং ক্ষতকর হবে। আর এর তৃতীয় কথা হলো সঙ্গম ইচ্ছার প্রাবল্য। এর খুব সেক্সুয়াল দিকটা, খুবই সেক্সুয়াল ইচ্ছা থাকে। অনেক সময় দেখা যায় এইসব রোগীদের গনোরিয়ার প্রথম স্টেজে যদি কিনা লিঙ্গের মাথার চামড়াটা ফোলা থাকে, সেক্ষেত্রে এই ওষুধটা আমরা ব্যবহার করলে ভালো হয়। এর চতুর্থ কথা হলো এর প্রস্রাবটা বাধা পেলেই, প্রস্রাব অনেকক্ষণ চেপে রাখলে এর মাথা ব্যথা শুরু হয়ে যায়। যদি কিনা এর ফিজিক্যাল জেনারেলের দিকে আমরা তাকাই, তাহলে দেখব যে এর ক্যারেস, নেক্রোসিস, স্পেশালি অফ লং বোন, অর্থাৎ লম্বা লম্বা হাড়ের উপরে এর বেশিরভাগ কাজ। এর অনেক কিছু রোগ আবার আহারে উপশম, যেরকম পেট খালি থাকলেই এর কিন্তু উপসর্গগুলো সবই বাড়ে এবং খুব অসুস্থতা বোধ করে। এর হাতের তালু, পায়ের তালু ইত্যাদি প্রচণ্ড পরিমাণে ঘামে এবং ঘামটা খুবই ক্ষতকর এবং দুর্গন্ধযুক্ত। আর হাতের আঙুলের ফাঁকাগুলো ক্ষত সৃষ্টি করে। এর দাঁতের ফিস্যুলাতেও খুব বেশি কাজে আসে এই ঔষধটি। মদ্যপায়ীদের যকৃতের দোষ, শোথ ইত্যাদি ক্ষেত্রেও এই ওষুধটি বিশেষ কাজে আসে। এর যে আঁচিলগুলো হয়, এই আঁচিলগুলো অনেকটা ডুমুরের মতো, খুব তাড়াতাড়ি বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং শুষ্ক জাতীয়। এক্ষেত্রে এই ওষুধটি খুবই কাজে আসে। যদি নখ সম্বন্ধে বলা হয়, তবে এর নখগুলো খুব এবড়ো খেবড়ো, অনেকটা কালো ধরনের হয় এবং খুব তাড়াতাড়ি বৃদ্ধিপ্রাপ্ত হয়, কিন্তু খুব পাতলা, সহজেই ভেঙে যায়। এই ঔষধটি ভেরিকোজ ভেইন আলসারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা ঔষধ। এক্ষেত্রে যাদের খুব লং স্ট্যান্ডিং, অর্থাৎ অনেক সময় ধরে দাঁড়ানোর ফলে ভেরিকোজ ভেইন তৈরি হয়েছে, বা অনেকগুলো বাচ্চা জন্ম দেওয়ার ফলে ভেরিকোজ ভেইন তৈরি হয়েছে, এই ক্ষেত্রে এই ঔষধটি খুবই গুরুত্বপূর্ণ। তবে এই আলসারটি হট অ্যাপ্লিকেশানে অ্যামিলেশন হয়, এইটা অবশ্যই মাথায় রাখতে হবে।
আবার অনেক সময় মেরুদণ্ডে পক্ষাঘাত লক্ষণ, কম্পন এবং পায়ের তলার অসাড়তা থাকলে এটা সাইলেসিয়ার পরে খুবই উপযোগী হয়। এটা প্রায়ই স্নায়ুমণ্ডলের গঠনগত রোগের প্রসার রোধ করে, রোগটিকে আরও খারাপ হওয়ার থেকে রক্ষা করে। এর পিকুলিয়ার একটা বৈশিষ্ট্য হলো যে গরম জল খেলে এর উদরাময় শুরু হয় সকালবেলা থেকে। এর আরও বৈশিষ্ট্য আছে, যেমন নাক ঝাড়লে অনেক সময় যে নাকের ছোট ছোট অস্থিগুলো সেগুলো অনেক গুঁড়ো গুঁড়ো হয়ে বের হতে থাকে। অর্থাৎ সমস্ত ধরনের ফিস্চুলা জাতীয়, দাঁতের ফিস্চুলা বা পায়ের ফিস্চুলা, লম্বা হাড়গুলোর ফিস্চুলাতে খুবই গুরুত্বপূর্ণভাবে কাজ হয়। তাছাড়া ভগন্দর, অশ্ব এক্ষেত্রেও অনেক কাজ দেয় ওষুধটি। আজকে বিস্তারিত আলোচনা এই ওষুধটি সম্বন্ধে করলাম। তবে সমস্ত চিকিৎসাই কিন্তু এর কনস্টিটিউশন অনুযায়ী করতে হয়, এবং যা বলা হলো এর গরম কাতরতা, এ খুব হট পেশেন্ট, এ থার্স্টি পেশেন্ট, এর রাগ বেশি, গুরু পাক খাবার পছন্দ করে, লঙ্কা খেতে খুবই পছন্দ করে, আর এর খিদেটা খুব ঘন ঘন পায়, খুবই ক্ষুধার্ত থাকে, আর খিদে পেলেই এর অসুস্থ বোধ করে। এই রকম, বা শীতকালেও 2-3 বার করে স্নান করে, মশলাদার খাবার খেতে ভালোবাসে। এই কটা বৈশিষ্ট্য দেখলে সেখানে ফ্লোরিক অ্যাসিড আমরা ব্যবহার করতে পারি। এটাই এর কনস্টিটিউশন। যে কোনো রোগে ব্যবহার করা যায়, কারণ এই ঔষধটি হলো খুবই গভীর কাজের ঔষধ। এটি অ্যান্টিসিভিলিটিক, অ্যান্টিসোরিক এবং অ্যান্টিসাইকোটিক তিনটেই। সুতরাং আজকের আলোচনা এই পর্যন্ত শেষ হলো।